উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে সুনামগঞ্জের সবগুলো নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে নেত্রকোনায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সব কয়টি নদ নদীর পানি বেড়েই চলেছে। এর মধ্যে কলমাকান্দায় উবদাখালী নদীর পানি হু হু করে বাড়ায় বিপদসীমা ছুঁই ছুঁই করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর তীরবর্তী বসতভিটা, ফসলি জমি এবং গ্রামীণ সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে স্থানীয়রা। ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে রাত থেকে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কমছে। গতকাল সন্ধ্যায় তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও সকালে তা কমে 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকাগুলো থেকে নামছে পানি। চরাঞ্চল পানিতে তলিয়ে গেলেও ফসল না থাকায় ক্ষতির শঙ্কা নেই। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে আগামী 72 ঘন্টায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জ জেলার সাথে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে নেত্রকোনায় গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার সবকটি নদ নদীর পানি বেড়েই চলেছে। এর মধ্যে কলমাকান্দায় উপদাখালী নদীর পানি হু হু করে বাড়ায় বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তবে সবকটি নদীর পানি বাড়লেও তা এখনো নাগাদ বিপদসীমার নিচ দিয়ে বইছে। SA TV নিউজ ডেস্ক।